এবং আরেকটা লাস্ট কিছুদিন যেটা নভেম্বরের 26 তারিখে একটা ঘটনা ঘটে, আমরা সবাই মোটামুটি অটিজম বাংলাদেশ পেজে তো আছি। সবাই কি আপনারা অটিজম বাংলাদেশের পেজে আছেন ফেসবুকে? আচ্ছা, অটিজম বাংলাদেশের পেজে তো অ্যাড হয়ে গেলেন, কারণ মোটামুটি বাংলাদেশের এখন ওইটাই সবচেয়ে বড় স্পেশাল নিডসদের প্ল্যাটফর্ম, যেখানে সবাই আছে এই গ্রুপটাতে। বাংলাদেশ সোসাইটি ফর প্যারেন্টস অব দ্য ডিফারেন্টলি এবলড বিএসপিডি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রথম রিজিওনাল মেম্বার কাউন্সিলর হিসেবে বিএসপিডি চট্টগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসপিডির প্রতিষ্ঠাতা ও সভাপতি যমুনা মল্লিক জুমু ও চট্টগ্রাম বিভাগের মেম্বারগণ এবং আরও উপস্থিত ছিলেন অভিভাবকদের প্রতিনিধি দল। প্রথম সাধারণ সভা ও নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠানের পর সর্বসম্মতিক্রমে জিনাদ রহমানকে আহ্বায়ক এবং নাহিদা সুলতানাকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়। সভায় আলোচনা করা হয় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবং বিএসপিডি এর সদস্যগণ তাদের প্রত্যাশা ও মতামতকে তুলে ধরে। ট্র্যাক হয়ে যাচ্ছেন যে আপনি কোন উপায়টাকে গ্রহণ করবেন। কিন্তু প্রযুক্তি যখন ছিল না, আমরা কি করেছি, আমরা ওই একজন প্রফেশনালসের কাছে গেছি, উনি আমাকে যেই ব্যবস্থাপনাটা দিয়েছে আমি সেটা গ্রহণ করেছি, সেটা অনুযায়ী কাজ করেছি। বাট এখন কি হচ্ছে, এই যে 10টা 20টা উপায় আসছে আমার কাছে, আমি কোনটা নিব, কোনটা সঠিক, একজন প্যারেন্ট বলছে না ওটা সঠিক না, এটা ভুল। এই জিনিসটা কখন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে? যখন আপনি নিজে জানবেন। তার মানে আমাদের প্রধান কাজ হচ্ছে অভিভাবক হিসেবে নিজেকে এম্পাওয়ার করা, নিজেকে প্রশিক্ষিত করা। এটার মানে এটা না যে আমরা অভিভাবকরা প্রফেশনাল হয়ে যাব। প্রফেশনালসের কাজ প্রফেশনালসই করবে, এটা নিয়ে একটা বিতর্ক আছে, ঠিক না? যে আমরাই কি তাহলে প্রফেশনালস? না, প্রফেশনালসের কাজ প্রফেশনালস করবে। বাট আপনি নিজে জানবেন যে আপনার সন্তানকে কি কাজ করানো হচ্ছে, কেন করানো হচ্ছে, কিভাবে করানো হচ্ছে, এই জিনিসগুলো আপনার জানতে হবে। তো তারপরে আরেকটা আমাদের কর্মপরিকল্পনায় ছিল যে আমরা মাসে একদিন প্রফেশনালসদের আনবো। তারা কি আলোচনা করবেন? তারা আলোচনা করবেন হচ্ছে আমাদের সন্তানদের আইন এবং সুরক্ষা বিষয়গুলো। হ্যাঁ, কারণ আমরা অকুপেশন থেরাপি সম্পর্কে জানি, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি সম্পর্কে জানি, অনেক কিছু সম্পর্কে জানি। আইন নিয়ে কতজন জানেন? তাই না? আমাদের সন্তানদের যে অনেক আইন আছে এবং সেটার যে প্রয়োগ নাই, সেটার প্রয়োগ আমাকে কিভাবে করতে হবে, কোন সমস্যার জন্য কোন সমাধানগুলো আইনগতভাবে আমরা করতে পারবো, সেই সমস্যার জন্য আমরা আইনগত এবং নীতিমালা ব্যবস্থাপনা এই বিষয়গুলো নিয়ে আমরা লাইভ সেশন করার চেষ্টা করব। আচ্ছা, তারপর হচ্ছে প্রতি বছর আমাদের বিএসপিডির তো আসলে এটা একটা সংগঠন, যেহেতু এটা একটা রেজিস্টার্ড সংগঠন হবে ইনশাল্লাহ, তো এটার কনস্টিটিউশন অনুযায়ী আমাদেরকে কোয়ার্টারলি 3টা জেনারেল মেম্বার মিটিং করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে একটা সংগঠনের কনস্টিটিউশন। সেটা হচ্ছে যে আমরা ঠিক করেছি যে মার্চে, জুনে এবং সেপ্টেম্বরে, প্রতি বছর মার্চ, জুন এবং সেপ্টেম্বরে আমরা কোয়ার্টারলি আমাদের মেম্বার মিটিংটা করব এবং সেখানে আমাদের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে কর্মপরিকল্পনা উত্থাপিত হবে এবং মেম্বারদের ভোটের উপরে সেটা নির্ধারিত হবে যে হ্যাঁ আমরা এই কর্মপরিকল্পনা আগামী 3 মাসের জন্য গ্রহণ করব। সিরাজাত, চট্টগ্রাম পোস্ট।